আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিওতে আসার জন্য। তো ওই ভিডিওতে আপনাদেরকে যতটুকু দেখিয়েছিলাম বাকি অংশটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো অবশ্যই যারা নতুন আসছেন, নতুন দেখতেছেন ভিডিওটা, সবাই আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পাই সেলাই করে নিব। তো আমরা দুইটি পাই সেলাই করে নিলাম। দুইটি পা সেলাই করে নেওয়ার পর এখন আমি নিচের যে ইনসিয়ামটা আছে ইনসিয়ামটা সেলাই করব। তো ইনসিয়ামটা সেলাই করার জন্য আপনারা এইভাবে করে কাপড়টাকে আর যেটা সোজা সাইডটা ভিতরে রেখে এইভাবে করে আপনারা বসাবেন। পায়ের মুহুরি থেকে স্টার্ট করবেন, এই পায়ের মুহুরি থেকে স্টার্ট করবেন, একদম এখানে হাইয়ে এসে শেষ করে দিবেন। হাইয়ের একটু এই পাশে এসে শেষ করবেন। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি সেলাই করে আপনাদের দেখাই। হাইয়ের এই পাশে এসে আমি সেলাইটা শেষ করব। কাপড় দুইটা কাপড়ই যেন সমান সমান থাকে, কোনো কম বা বেশি কম যেন না থাকে, সমান সমান, একদম সমান সমান থাকবে। তো আপনাদের অ্যালাউন্স যতটুকু রেখেছিলেন সেই হিসাবে আপনারা এখানে সেলাই করবেন, এবং পায়ের মুখটা আপনারা কতটুকু রেখেছেন ওইভাবে কতটুকু অ্যালাউন্স রেখেছেন মাপটা প্রয়োজনে চেক করে নেবেন একবার, তাহলে আপনাদের সমস্যা হবে না। আর এখানে এই যে দেখুন, একটু কম বেশি যদি হয়, এখানে যেমন একটু কম বেশি হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারা যেটা একটু বেশি হবে সেটাকে একটু লুজ দিয়ে দিবেন, আর যেটা একটু কম হবে সেটাকে একটু টান টান করে রাখবেন, তাহলেই মিলে যাবে। আর বেশি কম বেশি হলে তাহলে সেটাকে আপনাদের আবার খুলে করতে হবে। অনেক বেশি যদি ডিফারেন্স হয়ে যায় তাহলে আপনারা খুলে করবেন। দুইটা হাইয়ের কাপড় যেন একেবারে সমান সমান মুখামুখি মিলে থাকে, এভাবে করে সেলাই করতে হবে। তো এখানে আমি আর একটু সেলাই করে পরে বের হয়ে যাব। এই যে দেখুন, আমি হাইয়ের এই পাশে এসে বের হয়ে গেছি। এখন দেখুন মোটামুটি আমার কিন্তু এটা মোটামুটি 100টা পরিমাণ ডিফারেন্স আছে। এতটুকু ডিফারেন্স হলে সমস্যা নেই, তবে একেবারে 100 to 100 মিলে যাবে এই সেলাইটা। এখন আমি একটা পা এইভাবে করে সেলাই করলাম। সেলাই করার পর আমি চলে যাব আবার এই পাশে। বন্ধুরা, তোমরা খেয়াল করবে, এইভাবে করে সেলাই করলে কি হয়, তোমরা যখন এইভাবে সেলাই করবে তখন তোমার ম্যাপটা ঠিক থাকবে। যখন তুমি উপর থেকে সেলাই নিচে থেকে শুরু করবে, উপরে যাবে এবং উপর থেকে আবার নিচে যাবে, তখন তোমার ম্যাপটা একটু নড়চড় হয়ে যেতে পারে। সেই জন্য আমি এইভাবে করি। আর তোমরা একটা পা সেলাই করার পর আরেকটা পা দিয়ে এইভাবে করে চেক করে নিবে। যখন একটা পা সেলাই হয়ে গেছে তখন আরেকটা পা দিয়ে এইভাবে করে মাপটা চেক করে নিবে এইভাবে। তো চেক করে এখানে মার্ক করে নিতে পারো তোমরা, এইভাবে চক দিয়ে মার্ক করে তারপরে এখান থেকে সেলাইটা শুরু করতে পারো। তো এখন আমি এই পাশটা সেলাই করি। এটাও তোমরা অবশ্যই খেয়াল রাখবে, মোটামুটি অনেকখানি বাকি থাকতে তোমরা কাপড় দুইটাকে চেক করে নিবে যে সমান আছে কিনা। যদি সমান না থাকে যতটুক প্রথম থেকে চেষ্টা করবে মিলিয়ে রাখার, তাহলে ডিফারেন্সটা একদম পারফেক্টলি মিলে যাবে। তো এইভাবে সুন্দর করে দুইটা কাপড় মিলিয়ে এইভাবে করে সেলাই করে নিবে। তো এখন আমার হাইটা সেলাই করা ইনসিয়ামটা সেলাই করা হয়েছে। এখন আমি এখানে আরও একটা সেলাই দিব। তোমরা সবসময় যে কোনো সেলাইয়ের মধ্যে দুইটা দেওয়ার চেষ্টা করবে, যেহেতু এগুলোর মধ্যে প্রেশার পড়ে, সেহেতু দুইটা সেলাই দিলে মজবুত হয়। আর আমি প্লাজোটা যেইভাবে কেটেছি, তোমরা যদি এইভাবে প্লাজো কাটো তাহলে তোমাদের যত মোটা মানুষই পড়ুক বসার সময় কোনো সমস্যা হবে না, টান খাবে না, এবং পা তোমার যতটুকুই তুমি হাঁটার সময় একদম ইজিলি ফিল করবে, কোনো সমস্যাই হবে না। তো এইভাবে করে এই সেলাইটা এক টানে ওইখান থেকে এই পা থেকে এই পা পর্যন্ত সেলাই করে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। এইভাবে করে সেলাই করে নেওয়ার পর এখন আমার মোটামুটি নিচের সাইড কমপ্লিট। এখন এলাস্টিকটা কীভাবে লাগাতে হবে সেটা আমি দেখাবো তোমাদেরকে। তো আমার উপরে যেহেতু পায়ের আছে সেহেতু আমি এটাকে ভেঙে দিব না, জাস্ট আমি এইভাবে করে এলাস্টিকটা ভিতরে বসিয়ে আমি সেলাই করে দিব। তো এলাস্টিকটা তোমরা কিভাবে নিবে একটু খেয়াল রাখবে। তোমরা কোমরের মাপটা যা আছে সেই অনুযায়ী এলাস্টিকটা নিতে হবে। যেমন এলাস্টিক কোমরের মাপ যদি থাকে 40, তাহলে তোমরা এলাস্টিকটা নিবে 20 ইঞ্চি, কোমরের অর্ধেক নেওয়ার চেষ্টা করবে। অনেক সময় কোমরের থেকে বেশিও নিতে হয়, যেমন 36 যদি হয় সেই ক্ষেত্রে আমরা
19 নিতে পারি, মানে একটু বেশি নিলে ভালো। দেখা গেছে অনেক টাইট হয়ে গেলে তখন পেট কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে করে আমি এটাকে, এটা হলো আমার 40-41 ইঞ্চি কোমরের জন্য। তো আমি এখানে 10 ইঞ্চি 10.5 ইঞ্চি নিব। 10.5 ইঞ্চি মানে 21 ইঞ্চি। এভাবে করে 21 ইঞ্চিতে আমি কেটে নিব। একটু প্লাস কাটবে যাতে করে কোনো সমস্যা না হয়। তারপর এলাস্টিকটা কিভাবে তোমাদের জয়েন করবা, দেখো এলাস্টিকটা এইভাবে করে বসাতে হবে, মানে তোমার যেন এটা একটা বাজের মধ্যেই থাকে, এটা যেন একটা বাজের মধ্যে থাকে। এইভাবে করে বসানোর পর এইভাবে সেলাই করে নিবে, আগে পিছে করে সেলাই করে নিবে। তো এলাস্টিকটা আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি এটা ভিতরে কীভাবে বসাই দেখো। এটাকে আমি এইভাবে রাখলাম, রাখার পর আমি এখানে এইভাবে করে ভিতরে কাপড়টা ভেঙে দিব। ভেঙে দিয়ে আমি এলাস্টিকের উপরে না, এলাস্টিকের সাইড দিয়ে আমি সেলাই করে যাব। পুরো কাপড়টাকে আমি পুরো কাপড়টার মধ্যে আমি এলাস্টিকটা ঢুকিয়ে দিব। দেখো একটু খেয়াল করে, এই যে এইভাবে করে আমি আস্তে আস্তে করে এটাকে এলাস্টিকটাকে ধরে ধরে আমি সেলাই করব। এইভাবে যখন তোমাদের মোটামুটি এলাস্টিকটা শেষ পর্যায়ে চলে আসবে তখন কিন্তু এলাস্টিকটা টান দিলেই কিন্তু বেরিয়ে আসবে। যেভাবে করে টান দিলেই এলাস্টিকটা বেরিয়ে আসবে, তখন এলাস্টিকটা বাইরের দিকে বেরিয়ে আসবে। বেরিয়ে আসলে আমি আবার আরও সেলাই করব, তারপর আবার আরও সেলাই করব। এলাস্টিকটা ভিতরে চলে যাবে সেলাই করতে করতে, আবার আমি এলাস্টিকটা বের করে নিব। তোমরা তো খেয়াল করে দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কীভাবে করতেছি। এই যে এলাস্টিকটা কিন্তু এখন মোটামুটি অল্প একটু আছে, এখন আমি এটাকে টেনে এটাকে আমি বের করে নিলাম। খেয়াল রাখবে এলাস্টিকটা যেন ভিতরে বাজ না খেয়ে যায়। এভাবে যদি ভেঙে যায় তাহলে কিন্তু তুমি এলাস্টিকটা সেলাই করতে পারবে না, বিশ্রী হয়ে যাবে। এখন আমি পুরো কাপড়টা এটার ভিতরে ঢুকিয়ে দিলাম যাতে করে আমার ইজি হয় কাপড়টা পরবর্তীতে সেলাই করতে। তো এখন এটাকে আমি এভাবে করে পুরোটাই সেলাই করে নিচ্ছি। এভাবে করে সম্পূর্ণটা আমি এটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এভাবে তোমরা খেয়াল রাখবে যেন এলাস্টিকটা ভিতরে ভাঁজ না খেয়ে যায়। ভাঁজ খেলে কিন্তু তখন সমস্যা হবে। আর অবশ্যই এলাস্টিক যদি পর্যাপ্ত না হয় তখন ভাঁজ খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এলাস্টিক এর জন্য তোমরা একটু প্লাস নেওয়ার চেষ্টা করবে। খেয়াল করে দেখো এলাস্টিকটা কিন্তু এখন ভিতরে চলে গেছে সম্পূর্ণ। আমি এখন আবার এটাকে টেনে বের করে নিচ্ছি। এই যে বের করে নিলাম। এখন এইভাবে করে আমার মানে যতটুকু সেলাইয়ের দরকার অতটুকু আমি বের করে নিব। তো বন্ধুরা, তোমরা কি সেলাইটা কি বুঝতে পারতেছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করবা। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবা যদি ভিডিও ভালো লাগে। আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে ডিসলাইক দিতে পারো, এটাতে কোনো সমস্যা নেই। তোমরা অবশ্যই ভিডিও যদি ভালো না লাগে ডিসলাইক দিবে। আমি চেষ্টা করবো আরও ভালো ভিডিও তৈরি করার। তো এইভাবে করে আমি পুরো এলাস্টিকটাই কিন্তু ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এখন কিন্তু কোনো এলাস্টিক বাইরে নেই, টোটালি এলাস্টিকটা আমি ভিতরে চলে গেছে। এখন যেটা করতে হবে, তোমরা অনেকেই এলাস্টিকটা কীভাবে সেলাই করতে হয় জানো না। এখন এটাকে এলাস্টিকের ভিতরে ভরার পর এটাকে এইভাবে করে 4-5 বার এইভাবে করে টানবে। এইভাবে করে টানার পর এলাস্টিকটা সব জায়গায় সম্পূর্ণ জায়গাটার মধ্যে সেট হয়ে যাবে, সম্পূর্ণ কাপড়টা সেট হয়ে যাবে। যখন সম্পূর্ণ কাপড়টা আমার সেট হয়ে গেল তখন আমি এইভাবে করে এটাকে নিয়ে অল্প অল্প করে এইভাবে টান দিব আর সেলাই করব। অল্প অল্প করে টান দিব আর সেলাই করব। তো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো, আমি অল্প একটু টান দিলাম, এখন সেলাই করলাম। আবার অল্প একটু ধরেছি, আবার অল্প একটু টান দিলাম, সেলাই করলাম। এর চেয়ে বেশি ইজি করে তোমাদেরকে হয়তো বা আর কেউ দেখাতে পারবে কিনা জানি না। যাই হোক, তোমরা
আশা করি বুঝতে পারতেছো। তো আমি অল্প অল্প করে টানছি আর সেলাই করছি। যদি বেশি টান দাও মানে বেশি টাকা অনেকটা কাপড় যদি টান দাও তাহলে কিন্তু তোমার হাতে আসবে না, মানে বেশি জায়গা হয়ে যাবে। তো অল্প অল্প করে ধরে এভাবে করে সেলাইটা করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিও এখানেই শেষ পর্যায়ে চলে আসছি। তো অবশ্যই তোমরা কমেন্ট করবা আর ভিডিওগুলো চেষ্টা করবা শেয়ার করার তোমাদের বন্ধু বান্ধব আপু ভাইয়া যারা এগুলো শিখতে চায়। তো তোমরা আমার ভিডিওগুলো শেয়ার করলে আশা করি তারা ঘরে বসেই এই ধরনের পায়জামাগুলো সেলাই করা এবং কাটিং করা বুঝতে পারবে। এবং A to Z সেলাই দর্জি কাজের A to Z আমি আমার চ্যানেলের মধ্যে পাবে। অবশ্যই চ্যানেলটা ঘুরে দেখবে, এখানে অনেক ধরনের ভিডিও আছে। তো তোমরা ঘুরে দেখলেই বুঝতে পারবে। তো দেখো আমার প্লাজোটা এখন কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো বিদায় নিয়ে নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।